মনে রাখবেন, শুধু কথাই নয়, নীরবতায়ও মজবুত হতে পারে সম্পর্কের ভিত। সমীক্ষা তেমনই বলছে। দাম্পত্য জীবনে সুখী থাকার ফর্মুলা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। মনোবিদদের মধ্যে কেউ কেউ বলেন সম্পর্ক ভালো রাখতে মন খুলে কথা বলা জরুরি। কারো আবার মত, ঝগড়া করলে মনের জমা অভিমান ক্ষোভ বার করে দিলেও দুই মানুষের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমে যেতে পারে। সম্পর্ক থাকলে ঝগড়া মান অভিমান থাকবে ভালোবাসাও। অনেক সময় কথা কাজে আসে না, তবে সেই কাজ করে দিতে পারে নীরবতা। কারণ নীরবতারও ভাষা রয়েছে, সেই ভাষার কথাই প্রকাশিত হলো সাম্প্রতিক সমীক্ষায়। দিনের শেষে পরস্পরের সঙ্গে শুধু কথা নয়, বরং শব্দহীন কাটানো মুহূর্তই বাড়িয়ে দিতে পারে দুই মানুষের মনের যোগসূত্র, বলছেন ব্রিটেনের দি ইউনিভার্সিটি অফ রিডিং এর সমীক্ষা। তবে রাগ অভিমানের কথা বন্ধ করে দেওয়া নয়, নিঃশব্দের সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথাই উঠে এসেছে এখানে। নৈশব্দ দুই মানুষের সংযোগের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ মাধ্যম তা জানার জন্য মনোজগতে তার প্রভাবের আভাস পেতেই সমীক্ষার সূচনা। সমীক্ষার জন্য বেশ কিছু দম্পতিকে বলা হয়েছিল কথা না বলে চুপ থাকতে। একদলকে বলা হয়েছিল নীরব থাকার সময় অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করতে। বিরক্ত হলে যেমন কেউ কথা বলতে চায় না, তেমন মানসিকতা থেকে বিষয়টি দেখতে বলা হয়েছিল। আর একদলকে বলা হয়েছিল শাস্তি দেওয়া হয়েছে এমন মনোভাব নিয়ে চুপ থাকতে। আর একদল নৈশব্দকে তাদের সঙ্গীর সঙ্গে উপভোগ করেছিলেন। সমীক্ষকেরা দেখেন রাগ অভিমান বা তিক্ত কথা স্মরণ করে নীরব থাকায় মনে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে কোনো তিক্ত মানসিকতা ছাড়া স্বাভাবিকভাবে নীরব থাকা পরস্পরের মধ্যে সংযোগ বাড়িয়েছে। তবে আমেরিকার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ক্লডিয়া হ্যাসে অবশ্যই এই সমীক্ষার ফলাফলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, উদ্দেশ্যপূর্ণ নীরব সংযোগই দাম্পত্যের মাধুর্য এনে দিতে পারে। দুজন একসঙ্গে গান শুনছেন, হাইকিং করছেন, নীরব থেকেও যখন দুজনেই সেই মুহূর্ত উপভোগ করছেন, তখন তাদের মধ্যে ভালোবাসা বন্ধন দৃঢ় হয়।